তো হ্যালো ছোট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অনন্যাস টিউটোরিয়াল। তো আজকে আমরা করতে চলেছি ক্লাস 6 অঙ্ক টেক্সট বইয়ের 4th নাম্বার চ্যাপ্টার। তো এখানে আছে 100 পর্যন্ত রোমান সংখ্যা। তো ভিডিওটা শুরু করার আগেই বলে বলে রাখি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আগে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে প্রথমেই 4 নম্বর চ্যাপ্টার প্রথমেই দেখো কতগুলো নিয়মের কথা বলে দিয়েছে। তো এই দেখো আমি আগে নিয়মগুলো একবার পড়ে দিচ্ছি, তারপর কোষা দেখি চারে আমরা যাব। দেখো এখানে ফার্স্টেই বলেছে রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ। তো দেখো এখানে দুটো উদাহরণ দিয়ে দিয়েছে এ বি করে। দেখো এতে বলেছে আই আই মানে এটা 2 হয়ে গেল। এটা কিন্তু আমরা জানি এটা 2 মানে 1+1। এই দেখো এখানে এইটা মানে কিন্তু 1, তো এটা আই আই আছে মানে এটাই দুবার আছে, তো এটা 1+1 মানে 2 হয়ে গেল। আর এখানে পরপর 3টে আই আছে, তো এখানে 3বার 1 যোগ হয়ে 3 হলো। তো ঠিক আছে। এরপর দেখো বলেছে রোমান সংখ্যায় কেবলমাত্র আই এক্স সি এম পরপর ব্যবহার করা যায়, যেমন এক্স 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 মানে ট্রিপল এক্স আর সি সি। তো এই দেখো এখানে উপরে প্রথমেই কিন্তু আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে আই মানে 1, ভি মানে 5, এক্স মানে 10, এল মানে 50, সি মানে 100, ডি মানে 500 আর এম মানে 1000 মানে 1000। তো দেখো এখানে সেইভাবে কিন্তু দিয়েছে। এইটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে আগেই, ঠিক আছে? এটা মুখস্থ রাখলেই কিন্তু তোমরা পারবে সব কিছু। আর এখানে এইগুলো মানে কিভাবে ব্যবহার করা যায়, মানে রোমান সংখ্যা কিভাবে লিখতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয়, ওটা কিন্তু এখানে নিয়মগুলো পরপর দিয়েছে। দেখো আমি পরপর পড়ছি। তো এখানে বলছে আই এক্স, দেখো 2 নম্বর বলেছে আই এক্স সি এম এগুলো পরপর ব্যবহার করা যায়, অন্যগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, যেমন ভি এল ডি এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না পরপর। এইখানে উদাহরণ দিয়ে দিয়েছে। দেখো তারপর আরও উদাহরণ দিয়েছে এইগুলো ছাড়াও বলেছে আবার সি নাম্বার অপশনে দিয়েছে। এখানে এ বি হলো, এখানে সি দিয়েছে এক্স এক্স সমান 10+10 সমান 20। দেখো এখানে যেমন 1+1 করছিল, এখানে 10+10 করছে। তো এইভাবেই দেখিয়েছে। আরও কয়েকটা উদাহরণ দেখো। পরের নিয়মে বলেছে রোমান সংখ্যায় ভিএলডি কখনো পরপর ব্যবহার করা যায় না। ইয়েস, আমি কিন্তু একটু আগেই বললাম যে ভিএলডি এগুলো কিন্তু পরপর ব্যবহার করা যাবে না, মানে 5, 50, 500 এগুলো কিন্তু পরপর ব্যবহার করা যাবে না। দেখো তারপর বলেছে রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন 3বারের বেশি ব্যবহার করা যায় না। দেখো উদাহরণও দিয়েছে একটা, যেমন রোমান পদ্ধতিতে 4 লেখার সময় 4i ব্যবহার করি না। মানে এখানে যেমন তোমরা পড়লে যে আই এক্স সি এম মানে আই এক্স সি এম এগুলো কিন্তু পরপর ব্যবহার করা যাবে, কিন্তু এখানে আবার বলেছে যে 3বারের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। দেখো এখানে উদাহরণে কোনোটাই কিন্তু 3বারের বেশি ব্যবহার করিনি। এটা কিন্তু 3বার আছে, এটা কিন্তু 3বার আছে, কিন্তু 3বারের বেশি 4বার কিন্তু ব্যবহার করা নেই। এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না 4 হিসেবে। তো চলো পরের নিয়মে কি। তো দেখো এখানে পরের নিয়মে কি বলেছে, রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে, যেমন IV সমান 5 - 1 সমান 4। তো দেখো এখানে কিন্তু বলেছে যে বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে যদি ছোট সংখ্যার চিহ্ন থাকে, মানে এইখানে দেখো এটা ভি মানে আমরা পড়েছিলাম 5, তো এখানে ভি এর বাঁ পাশে কিন্তু আছে আই মানে 1, তো এটা কিন্তু এটার থেকে বিয়োগ হয়ে যাবে। এটা কিন্তু এখানে দেখো 5 - 1 এটা করেও দেখিয়েছে। তো
এইভাবেই হবে কিন্তু মানে ছোটোটা যদি বাঁ দিকে থাকে, মানে ছোটোটা যদি ফার্স্টেই থাকে মানে বাঁ দিকে থাকে তো ওটা কিন্তু বিয়োগ হবে, আর যদি ডান দিকে থাকে তাহলে যোগ হবে। ঠিক আছে? তো তারপর কি বলেছে দেখো, আমার এক মাস্তুতো দিদি নবম শ্রেণীতে পড়ে, ওকে তাই লিখতে দেখি আই এক্স মানে 10 - 1 = 9। তো এখানে আরেকটা মজার উদাহরণ দিয়ে দেখিয়েছে। আবার এ নম্বরে বলেছে এক্সেল মানে এক্স মানে 10 আর এল মানে 50, তো 50 - 10 = 40 লিখেছে। তারপর বি নম্বরে বলেছে একটা ড্যাশ দিয়ে দিয়েছে শূন্যস্থান, তারপর বলেছে 100 - 10 = 90। তো এটা কিভাবে হবে দেখো, আমরা জানি মানে বাঁ দিকে লিখতে হবে, 10টা বাঁ দিকে লিখতে হবে, 100টা ডান দিকে লিখতে হবে। তো 10 মানে আমরা জানি এক্স, আর 100 মানে আমরা জানি সি, তো এখানে হবে এক্স সি। তারপর সি নাম্বারে বলেছে সিডি সমান ফাঁকা দিয়ে দিয়েছে, তারপর বলেছে 400। তো সি মানে আমরা কি জানি, সি মানে হবে 100। তো এখানে 100 লিখলাম, 100টা কার থেকে বিয়োগ হবে, এখানে ডি মানে 500, তো এখানে 500 থেকে 100টা বিয়োগ হলো, এর মানে 400। তারপর ডি নম্বরে বলেছে 1000 - 10 সমান 1000 - 100, তো এখানে 900। তো এখানে 100 মানে আমরা কি জানি সি, আর এখানে এটা 1000 মানে হবে এম, তো সিএম। তারপরে নিয়মে বলেছে দেখো, রোমান পদ্ধতিতে VLD কখনোই বড় সংখ্যার বাম দিকে বসানো যাবে না। মানে এখানে বড় সংখ্যার বাম দিকে মানে ভি মানে 5, এখানে তারপর বলেছে অর্থাৎ VLD কখনোই বিয়োগ হবে না। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, ভি মানে 5, তো তো কখনোই মানে বাম দিকে লেখা যাবে না। তো VX এমনি কিন্তু কখনো হবে না। ঠিক আছে? এটা আমি এমনি লিখে দেখালাম, ঠিক আছে? এটা কিন্তু তোমরা লিখবে না, এটা কিন্তু কখনোই হবে না। তার জায়গায় আমরা এটা কিন্তু কাটা চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি XV। এটা কিন্তু মানে 15 হয়ে গেল, 10 + 5 = 15। তো দেখো পরের নিয়মে কি বলেছে, আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হবে। এটা কিন্তু তোমরা মুখস্থ করবে, এটাতে আমার আর কিছুই বোঝানো নেই। তো এখানে পরপর তিনটেই কিন্তু তোমরা মুখস্থ করবে, আমি একবার করে পড়ে দিচ্ছি খালি। আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হবে, এক্স শুধুমাত্র LCM থেকে বিয়োগ হবে, সি কেবলমাত্র ডি এবং এম থেকে বিয়োগ হবে। এটা কিন্তু তোমরা মুখস্থ করবে এই ছকটা দেখে। তো এই ছকটা কিন্তু সবাই মুখস্থ রাখবে, আর ওইগুলো কিন্তু পড়বে তোমরা এইটা দেখে পড়লে আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো এবার আমরা কোষে দেখি 4 করব। তো দেখো কোষে দেখি 4-এর 1 নম্বরে বলেছে নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। তো দেখো এ নম্বরে বলেছে 7, তো এটা হবে VII। তারপর বলেছে 9, এটা হবে IX। তারপর বলেছে শীতে বলেছে 14, তো এটা হবে XIV। তো তারপর বলেছে 25, তো এটা হবে XXV। ঠিক আছে? এটা কিন্তু XXV। তো এরপর বলেছে 36, তো এটা হবে XXX মানে XXXVI। তারপর বলেছে 54, তো এটা হবে LIV। তারপর বলেছে 65, তো এটা হবে LXV। তারপর বলেছে 89, তো এটা হবে LX। দেখো এখানে জায়গা হবে না, আমি নিচে লিখে দিচ্ছি, এটা অনেক বড়। এটা 89, তো এটা হবে LXXX মানে XXX, তারপর হবে IX। তারপর দিয়েছে 90, তো এটা হবে XC। তারপর দিয়েছে 98, এটা হবে XC।
CVIII। তো দেখো একেরগুলো হয়ে গেল, আমি পাশে পাশেই লিখে দিলাম। এরপর চলো 2-এ যাই। দেখো 2-এ বলেছে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি। তো এখানে প্রথমে এটা IX দিয়েছে, এটা 9 হবে, আমি পাশে পাশেই লিখে দিচ্ছি। 8 দিয়েছে, এটা VII দিয়েছে, এটা 8 হবে। তারপর 7 হবে নেক্সট, আমি আর পড়ছি না কি দিয়েছে। তারপর 4 হবে নেক্সট, তারপর এটা 6 হবে। 30 হবে, এটা 39 হবে। XL এটা হবে 40, তারপরটা বলেছে 49, তারপরটা হচ্ছে 41। তারপর C নম্বরও বলেছে LV, তো এটা 55 মানে 55 হবে। 59, তারপরে 26, 11, 36, 45, 75। ঠিক আছে, আমি কিন্তু এগুলো পাশে পাশে লিখে দিলাম। তো চলো এরপর 3 নম্বরে কি বলেছে দেখে নিই। দেখো 3 নম্বরে বলেছে কোনটি ঠিক খুঁজি। তো আমি এখানে রাইট দিয়ে দেবো, কিন্তু ঠিক দিয়ে দেবো। দেখো 40 বলেছে, 40 কিন্তু আমরা পড়েছি নিয়মে পরপর 4বার কখনোই কিছু ব্যবহার করা যাবে না, তো এটা আমরা এক্সেলটে দাগ দিয়ে দিলাম। এরপর দেখো বলেছে 49, তো এইটা কিন্তু এইটা হবে XLIX। তারপর বলেছে 90, এটাতেও 4টে পরপর আছে, এটা কিন্তু হবে না, এটা হবে XC। তারপর বলেছে 4-এ বলেছে লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান চিহ্ন বসাই। তো এখানে প্রথমে এতে দিয়েছে 5, আর এখানে আইভি মানে আমরা 4 জানি, তো 5টা তো বড়, তো আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসালাম। এরপর XIV, তো এটা হবে XIV মানে 14, আবার 14 তো দেওয়াই আছে, তো এটা ইকুয়াল টু হবে। দেখো আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, এটা মানে গ্রেটার দ্যান আর এটা মানে হচ্ছে লেস দ্যান। তো এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে। আর এটা ইকুয়াল টু এটা সবাই জানে, কিন্তু এটাতে অনেকে কিন্তু ভুল করে দেয়, যার ফলে পরীক্ষার নাম্বার কেটে যায়। অনেক সময় করতে চাই একটা আরেকটা হয়ে যায়। তো এইটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে, গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন, এটা মানে গ্রেটার দ্যান, এটা মানে লেস দ্যান। তো দেখো সি এরটা কি বলেছে, XIX আর XXI। XIX মানে কিন্তু আমরা জানি 19, আর এটা মানে কিন্তু আমরা জানি 21, তো 21টা বড় হবে, তো আমরা এখানে লেস দ্যান চিহ্ন বসালাম। তারপর ডিতে দিয়েছে LXXVI আর LXXIV, তো এখানে এটা মানে হচ্ছে 76, আর এটা মানে হচ্ছে 74, তো আমরা গ্রেটার দেন চিহ্ন বসালাম। তো দেখো আমাদের কোষে দেখি 4 হয়ে গেল। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।